শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 জুন 19 জ্যৈষ্ঠ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জের সন্তর বাজার, পিডব্লিউডি বাজার এবং মসজিদ রোড বাজারে আজ বড়সড় উচ্ছেদ অভিযান। শ্রীভূমি শহরে অবৈধ দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আজ সকাল থেকে শ্রীভূমি পৌরসভার উদ্যোগে শহরের সন্তর বাজার ও পিডব্লিউডি বাজার এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। অবৈধ দখল ও যানজট নিরসনে এই বড়সড় উচ্ছেদ অভিযান চালানো জেলা প্রশাসন। শ্রীভূমি শহরের সন্তর বাজার, গাটলাইন বাজার, পিডব্লিউডি বাজার ও মসজিদ রোড বাজার এলাকায় দীর্ঘদিনের অবৈধ দখল ও যানজট নিরসনে বড়সড় উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। রাস্তার উপর নির্মিত অস্থায়ী দোকান ও শেড সরিয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের নিয়ম মেনে চলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। চরম অধপতনে সোশ্যাল মিডিয়া, এবার জীবিত বিধায়ককে মৃত সাজিয়ে সংবাদ পরিবেশন। অবশেষে বাধ্য হয়ে বিধায়ক সিদ্দিক আহমেদ মোবাইলে লাইভে এসে বললেন, আমি জীবিত আছি, আমি সুস্থ আছি, আগের থেকেও ভালো আছি, বললেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। মিথ্যা খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছেন প্রাক্তন মন্ত্রী। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মন্ত্রী সিদ্দিক আহমেদ মারা গেছেন বলে আজ সকাল থেকে সমাজ মাধ্যমে খবর ছড়ায়। যদিও পাল্টা সমাজ মাধ্যমে সে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ভিডিও বার্তা দিয়েছেন সিদ্দিক আহমেদ। বলেছেন, আমি মরিনি, বরং আগের চেয়ে আরো সুস্থ আছি। কে বা কারা তা করেছে জানি না, পুলিশে এজাহার জমা দেওয়া হবে। এদিকে প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদের মৃত্যুর গুজব নিয়ে থানায় মামলা করা হয়েছে। আজ সাত সকালে সামাজিক মাধ্যমে প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা বরাকে। আজ বিধায়কের পক্ষ থেকে গুজব রটানো ব্যক্তির বিরুদ্ধে থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে। ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন তার সমর্থক ও পরিবারের সদস্যরা। অরুণোদয় প্রকল্প নিয়ে করিমগঞ্জ কলেজের অর্থনীতি বিভাগের সমীক্ষা। নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অরুণোদয় প্রকল্প। করিমগঞ্জ কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং কলেজের অধ্যক্ষ ডক্টর রজত শুভ্র পালের পৃষ্ঠপোষকতায় আভ্যন্তরীণ উৎকর্ষ সুনিশ্চিতকরণ কোষের সহযোগিতায় 1 জুন সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে একটি অর্থনৈতিক সমীক্ষা পরিচালিত হয়। সমীক্ষার বিষয় ছিল নারী ক্ষমতায়নে অসম সরকারের অরুণোদয় প্রকল্পের গুরুত্ব। সমীক্ষার প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে যে নিম্নবিত্ত মহিলাদের স্বাস্থ্য, পুষ্টি এবং নিত্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পের আওতায় সরাসরি আর্থিক সহায়তা পেয়ে এলাকার বহু মহিলা উপকৃত হয়েছেন বলে সমীক্ষায় প্রকাশ পেয়েছে। পুত্র এবং বৌমার মারপিটে মৃত্যু ঘটল এক বৃদ্ধার, লুইত থেকে উদ্ধার দেহ। পুত্র এবং বৌমার নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। চাঞ্চল্যকর এই ঘটনাটি রাজ্যের গোয়ালপাড়ার দিনের আলগায় সংঘটিত হয়। এই নৃশংস কাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। জানা গেছে, লুইত নদী থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় দিনের আলগা এলাকার বাসিন্দা সুরাতন বেওয়া হিসাবে জানা গেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ
পুলিশ নিহত বৃদ্ধার পুত্র বদিউজ্জামান এবং পুত্রবধূ শুকুরজান নেসাকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক নির্যাতন ও হত্যার অভিযোগ সামনে এসেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে। দিল্লির রেস্তোরাঁয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, মৃত অন্তত 20 জন। দক্ষিণ দিল্লির মালব্যনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, একটি রেস্তোরাঁয় আগুন লেগে যায় আচমকাই। আজ বুধবার সকাল 9:45 নাগাদ লেমন গ্রিন নামের ওই রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত 10টি ইঞ্জিন। দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যুর কথা জানা গেছে। তবে আগুন কেন লাগলো তা এখনো স্পষ্ট নয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিং এর সিংহভাগ অংশে। ভেতরে আটকে পড়া কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে ঝাঁপ দেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। তছনছ তৃণমূল, স্পিকারকে চিঠি 58 বিদ্রোহী বিধায়কের। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রতর নাম প্রস্তাব। পুরো তছনছ তৃণমূল। ভোটের রেজাল্ট বেরোনোর 2 মাসও কাটেনি তার আগে সারখার হয়ে গেল তৃণমূল কংগ্রেস। হয়ে গেল 2 টুকরো, একটি আদি তৃণমূল, অন্যটি হলো নব তৃণমূল ব্লক। নতুন এই তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বুধবার 58 জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় প্রবেশ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেসের 58 জন বিদ্রোহী বিধায়কের পদক্ষেপ। তারা বিধানসভার স্পিকার রতীন্দ্রনাথ বসুর কাছে একটি চিঠি জমা দিয়ে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন। বরাক মিজোরামে নতুন দৈনিক এক্সপ্রেস ট্রেন চেয়ে রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র। বরাক উপত্যকা, মিজোরাম এবং ত্রিপুরার সাধারণ রেল যাত্রীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার রেলমন্ত্রী, উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। হাইলাকান্দি জেলার জেলা শাসকের মাধ্যমে পাঠানো ওই স্মারকলিপিতে 2050/2058 নম্বর সাইরাং আনন্দ বিহার টার্মিনাল, সাইরাং রাজধানী এক্সপ্রেসে প্রয়াগরাজ জংশন এবং আলিগড় জংশনে বাণিজ্যিক যাত্রা বিরতির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি মিজোরামের সাইরাং থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি নতুন দৈনিক এক্সপ্রেস ট্রেন চালুরও দাবি উত্থাপন করা হয়। 2027 সালের পবিত্র হজের তোড়জোড় শুরু, বিজ্ঞপ্তি জারি ভারতীয় হজ কমিটির। 2026 সালের পবিত্র হজ শেষ হতেই ফের শুরু হয়েছে আগামী বছরের হজের তোড়জোড়। 2027 সালের পবিত্র হজ পালনের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে হজ কমিটি অব ইন্ডিয়া। যদিও বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ভারতীয় হজ কমিটির তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 2027 সালের পবিত্র হজ পালনের জন্য নতুন সার্কুলার খুব শীঘ্রই জারি করা হবে। যে সকল হজযাত্রীরা 2027 সালের পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুক তারা তাদের বৈধ পাসপোর্ট তৈরি করে রাখতে হবে। পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। পাশাপাশি পাসপোর্টে যাদের নামে গন্ডগোল বা বিসঙ্গতি রয়েছে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। এবার শেষ খবরটি, বরাকে হোমিওপ্যাথি কলেজ স্থাপনের দাবি জোরদার। শিলচর আম্বেদকর ভবনে বরাক উপত্যকায় হোমিও কলেজ স্থাপনের দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরাক ভ্যালি হোমিওপ্যাথিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে হোমিওপ্যাথির জনক ক্রিশ্চিয়ান ফ্রেডারিক স্যামুয়েল হেনি
হ্যানিম্যানের 271তম জন্মজয়ন্তী এবং রবীন্দ্র জন্মজয়ন্তী একই সঙ্গে পালন করা হয়। চিকিৎসা ক্ষেত্র, সমাজ সেবা এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডক্টর হ্যানিম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয় কয়েকজন ব্যক্তিকে। এদিন বরাকে হোমিও কলেজ স্থাপনের দাবি জোরদারভাবে করা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।